আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব হাসান। আমি একজন সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনতা। তো আমি মূলত আমার ভিডিওগুলো তেমন একটা কাউকে শেয়ার করতে বলি না। বাট আজকে একটু রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটা ফুল দেখেন, তাহলে কাইন্ডলি একটু শেয়ার করার ট্রাই করবেন। বিকজ আমি লাস্টের দিকে একটা নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। আসলে নির্দেশনা বলতে একটা গাইডলাইন দেওয়ার ট্রাই করব। কাইন্ডলি এটা সবার জানা উচিত। তো ১ম এ একটা সাইকোলজিক্যাল কথা বলি, বেসিক সাইকোলজি। দেখবেন আপনি অনেক সময় যে আপনি যদি কারো গায়ে হিট করেন, কাউকে মারেন, বা আপনি না মারলেও আপনার বন্ধু-বান্ধব যদি কারো গায়ে হিট করে বা কাকে মারে, তাহলে দেখবেন তার প্রতি আপনার না একটা আ ফিলিংস জন্মাবে যে তাকে খুবই দুর্বল মনে হবে। হুম? তাকে যেখানে দেখবেন একটু মেন্টালি মনে হবে যে সে একটু দুর্বল টাইপের। শুধু সে যে ব্যক্তিগত তা না, যদি আপনি কোনো একটা গ্রুপ থাকে আপনার, আপনি অন্য একটা গ্রুপকে যদি এরকম করে হিট করেন আ বা একটা বড় কথা বলেন, দেন তারা যদি প্রপারলি ডিফেন্ড না করতে পারে, তখন দেখবেন তাদেরকে খুবই দুর্বল মনে হয়ে যায়। তো ওই সুযোগে কি হয়, তাদের প্রতি আমাদের কোনো আর আসলে ভয়-ভীতি থাকে না। সেটা হোক সিনিয়র বা হোক জুনিয়র। তো এটা সব ক্ষেত্রে কিন্তু সেম। আশা করি সবাই এই ব্যাপারটা সম্পর্কে আ আইডিয়া বা ধারণা রাখেন। তো এখন বর্তমান যে সিচুয়েশনটা সেটাকে একটু বলি। বর্তমানে আমরা ছাত্ররা রাস্তাঘাটে আছি, তারপর বাজারে আছি, আমরা এলাকায় আছি। রাতের বেলা ডাকাত নির্মূলের চেষ্টা করতেছি, দিনের বেলা ট্রাফিক কন্ট্রোল করার চেষ্টা করতেছি। তো পুরো একটা সমাজকে গোছানোর চেষ্টা করতেছি। আমরা ঘুরে, ঘুরে চাঁদাবাজ, তারপর অবৈধ ব্যবসায়ী সবাইকে ধরার চেষ্টা করতেছি। তো আ একজন বাঙালি হিসেবে এটা আমাদের দায়িত্ব বর্তমান হিসেবে। বাট ভাই কতদিন? আমাদের যখন ভার্সিটি, কলেজ, স্কুল এগুলো খুলবে, তখন? আর কতদিন আমরা এটা পারবো? তাছাড়া অনেকের বাবা-মা এটাকে প্রপারলি সাপোর্ট করতেছে না যে রাতের বেলা তুমি ডাকাত পাহারা দাও। তো ওনারাও তো একটু ভয়ে থাকে। কারণ বর্তমানে অনেক অস্ত্র মানুষের কাছে চলে গেছে। সেটা যদি কোনো সন্ত্রাসীর কাছে যেয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই সমাজের জন্য একটা হুমকির ব্যাপার। তো এই ব্যাপারগুলা আমরা ছাত্ররা একটা লাঠি দিয়ে কখনোই কিন্তু নির্মূল করতে পারবো না। হয়তোবা অনেকজন গেলে একটা ব্যাপার হয়, বাট আসলে এটা সবাইকে মানতে হবে যে আসলে ছাত্ররা আম অ চাইলে আর বেশি দিন এই জিনিসটা কন্টিনিউ করতে পারে না। তো এইখানে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী লাগবে। অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী লাগবে। তো আজকে মেইনলি পুলিশ নিয়ে কথা বলতে যাচ্ছি। কারণ আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানই হলো পুলিশ। তো কেন আমি কথা বলতেছি? ১ম এই আমি বলে রাখি ভাই, তারা কিছু মানুষ যে ধরনের কর্মকাণ্ড করছে সেগুলো অনেক বেশি ঘৃণ্য। আ সবচেয়ে আ লজ্জার ব্যাপার হলো তাদের এই মানুষ মারার যে ব্যাপারটা। তো অবশ্যই তার প্রপার একটা বিচার হবে এবং শাস্তি হবে, এটা আমরা সবাই চাই। তো আ এখন যে ব্যাপারটা আমি বলব সেটা হলো আসলে তাদের বিচার হোক, হ্যাঁ, ঠিক আছে। বাট কিছু ভালো পুলিশও তো আছে। আচ্ছা, ওটা অনেক কম। ওটাও বাদ দিলাম আমি কথার মাঝখানে। তো ব্যাপারটা হলো আমাদের কিন্তু তাদের লাগবে। তাদের ছাড়া কিন্তু কোনো ওয়ে নেই। আ আর্মি, বিডিআর, বিডিআর না, মূলত আর্মি, এয়ারফোর্স, নেভি এগুলো তো সামরিক বাহিনী। এরা তো আপনার রাস্তাঘাটে থাকবে না আমাদের জন্য। ছাত্ররাও থাকবে না। তো দিন শেষে আমাদেরকে পুলিশকেই লাগবে। তো এখন ভাই ওই যে সাইকোলজিক্যাল ফ্যাক্টটা বললাম না? তাদের প্রতি না এখন কোনো মানুষের একটা ভয় থাকবে না। কারণ অলরেডি সাধারণ জনতা তাদেরকে হাত দিছে, তাদেরকে মারছে, তাদেরকে মাইরে ফেলছে। তো তাদের প্রতি ওই ধরনের ভয়ভীতি থাকবে না। আর বর্তমান অবস্থার আগ পর্যন্ত পুলিশরা কিন্তু ভয়ভীতি দেখায় মানুষকে কন্ট্রোল করতো। তাদেরকে মানুষ ভয় পাইতো, তাদেরকে বন্ধু ভাবার থেকে। তো এখন আসলে আমাদের করণীয়টা কি? এখন আসলে পুলিশরা চাচ্ছে না থানাগুলোতে জয়েন করে। তারা আসলে ভয় পাচ্ছে। তো এভাবে করে আর কতদিন চলবে? তো এখানে ২ টা কনসেপ্ট আছে। আপনি আ একটা মানুষের কথা তখনই শুনবেন, হয় আপনি তাকে ভয় পাবেন, না হয় আপনি তাকে সম্মান করেন। তো এইখানে যে ব্যাপারটা গেল, ভয়ের ব্যাপারটা আমাদের ম্যাক্সিমাম সবার উপর থেকে চলে গেছে। আমরা পুলিশকে হয়তোবা এত তাড়াতাড়ি আর এত ভালো ভয় করতে পারবো না। ওকে? তো আরেকটা যে ব্যাপার, সম্মান। অলরেডি তারা অনেক আগেই সম্মানটা হারায় ফেলছে। তো এখন আমরা বর্তমান সিচুয়েশন অনুযায়ী ছাত্ররা বা মানুষরা কি করতে পারি? ভয় জেনারেট করতে পারি? ভাই ভয় কখনো নিজে থেকে জেনারেট হয় না। ভয় অটোটা, মানে অটো আসে ভয়। এটা আপনি নিজের মন থেকে বলতে পারেন না যে আজকে থেকে আমি এই লোকটাকে ভয় করব। এই ভয় করে আসবে না। তো আমরা নিজে থেকে কি করতে পারি? রেসপেক্ট বা সম্মানটা দিতে পারি। এখন ভাই বলতে পারেন ভাই এইসব এই ধরনের পুলিশদেরকে আমরা সম্মান দেব না ভাই। আমি ওটাও বলতাছি না। তো আমরা আসলে যে যুদ্ধটা করছি সেটা কিন্তু অনেকটাই অনলাইন কেন্দ্রিক করছিলাম।
কিভাবে অনলাইন কেন্দ্রিক আমরা অনেক কিছু ফেসবুকে প্রচার করার কারণেই কিন্তু সব স্টুডেন্টরা জানছে, মানুষরা জানছে এবং আমাদের সাথে কোঅপারেট করছে। তো আমরা কি পারি না যে কিছু জিনিস ছড়াইতে, যে পুলিশদের আমরা এখন আর ঘৃণা না করি, তাদের উপর লাস্ট একটা আস্থা রাখি। লাস্ট আস্থা বলতে একবার দেখি না এবার তারা কি করে। তাদের যে 11 দফার দাবি দিছে, ওই দাবি অনুযায়ী যদি তারা চলে, আশা করি তারা আর খারাপ কিছু করবে না। ওকে, তা আশা করার দরকার নাই ভাই, এখন তাদের আমাদের লাগবে। তো এই লাগার জন্য আমরা যদি পারি কোনোভাবে তাদের প্রতি একটু যদি সহানুভূতিশীল হই, তাদের যদি আশ্বস্ত করতে পারি, সেটা মিডিয়ার মাধ্যমে পোস্ট দিয়ে হোক, মানে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে হোক, বা সবাই একসাথে জড়ো হয়ে মানুষদেরকে কাউন্সেলিং করার মাধ্যমে হোক, তাদের প্রতি একটা আস্থা যদি জেনারেট করতে পারি এবং তাদেরকে যদি বলতে পারি আপনারা আসেন আপনাদের থানায় জয়েন করেন, আপনাদের কাজকর্মগুলো শুরু করেন, আমরা আপনাদের প্রতি আবার আস্থা করা শুরু করবো এবং আমরা দেখবো আপনারা কতটা কি করতে পারেন। আর অবশ্যই আমি বলবো যে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত না। ছেড়ে দেওয়া বলতে যে তারা রাস্তাঘাটে আসলো, ছাত্র জনতা একদম চলে যাবে, তাদের উপর সব ছেড়ে দেয়, এটা করা উচিত না। দেখতে হবে যে আসলে তারা কতটা নিজেদেরকে বেটার করছে। তো আসলে এইটাই মূলত বলার ছিল যে তাদের ছাড়া আসলে সম্ভব না। তো তাদেরকে কিভাবে আবার আনা যায়, কারণ তারা অনেকটাই ভীত অবস্থায় আছে, যারা পুলিশ আছে তারা অনেক ভয়ে আছে। তো তারা কখনো চাচ্ছে না থানায় জয়েন করতে। তো তাদেরকে জয়েন করানোর ব্যবস্থা আমাদেরকে আশ্বস্ত করতে হবে যে আমরা তাদেরকে কোনো হিট করব না বা তাদের সাথে কোনো খারাপ আচরণ করব না, তাদের প্রতি আস্থা রাখার চেষ্টা করব এবং তাদেরকে সাপোর্ট করব এবং অবশ্যই তাদের প্রতি নজরদারি রাখবো। তো এই ছিল আমার কথাগুলো। তো ভালো লাগলে অবশ্যই এটা সবাইকে জানাই দিবেন যে এই টাইপের আমরা কিছু করতে পারি। তো আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।